এটা তাসবের পরিবেশে যেটা বলা হয়, এটা হলো বেলায়েতে সগরাতে আল্লাহ পাকের সাথে নিসবতটা বেশি থাকে, কিন্তু বেলায়েতে কুবরা যখন যায় তখন নিসবতটা থাকে না, তখন ওইটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে রুজু হইতে থাকে। তারপর শেষে গেলে ওখানে মূল ওইটাই, আর কিছু না। কারণ আল্লাহ পাকে মানুষ পাবে কোত্থেকে? আল্লাহ পাকে তো পাওয়া যায় না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করলে আল্লাহ পাক এমনি হাসিল হয়ে যান। আর যদি সে সরাসরি আল্লাহ পাক হাসিল করতে যায়, সে কোনোদিন হাসিল করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। এটা মধ্য রাস্তা পাইব কোথেকে? এই জন্য ইমাম সাদিস বললেন, নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ লা ওয়াসিলাতু ইলাল্লাহ ইল্লান গায়রা তরিকা মিন সাওয়ানা, ইল্লান গায়রা তরিকা না মিন সাওয়ানা। আমার আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক ওনার হাবিব সাথে দুজনই হইবেন। ওনাদেরকে পাওয়ার একমাত্র উসিলা ছিল আমরা ছাড়া কোনো উসিলা নাই। আমাদের তর্জ তরিকা আর আমরা, আমাদের তর্জ একমাত্র উসিলা। তাইলে যদি আহলে বাইত কোনো উসিলা হন, তাইলে এটা হয়ে না যেত, তাহলে ওনাদের দিকে যেতে হবে। ওনাদের ছাড়া পাবে কেমনে? আল্লাহ পাক তো উসিলা হবেন না, উসিলা তো আল্লাহ পাকের মধ্যে পৌঁছতে হবে গিয়া। যেমন ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাবিল্লাহ। আগে তো ফানাবিল্লাহ হয় না, ফানাফি শায়েখ হইতে হবে, তারপরে ফানাফি রসুল, তারপরে ফানাবিল্লাহ। ঠিক তো ওইভাবেই তো দিতে হবে, সরাসরি তো পাবে না। এই যে সমস্ত নবী রসুল, এই যে ওই 100 তো তার অর্থ ভুল করে, ওই জাহাজাল্লাহ মিসাকান নাবিয়িনা। সমস্ত নবী রসুল আমাদেরকে নবুয়ত দেওয়া হলো, রাসালাত দেওয়া হলো কি শর্তে? আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তার সঙ্গে নিবেন, আপনার মনে ঈমান আনেন, ওনার খেদমতের শর্ত স্বীকার করেন। কালা আকরান না পাঠান না, আপনি মানলেন, স্বীকার করলেন, হ্যাঁ কল আকরার না, হ্যাঁ মানলাম, তখন ফাঁসেল হয়ে গেল। তাহলে ওনারা কিভাবে আল্লাহ পাককে পাইলেন? নবী রসুল আলাইহিস সালাম ওনারা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মধ্যস্থ ছাড়া ওনার আল্লাহ পাককে হাসিল করতে না পারেন, তাহলে আর কি পারবে? আর কেউ তো পারার কথা না, কেউ পারার কথা না। কাজে এখন যত কিছু বলুক, এখন রুজু হইতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে।